আপনারা আপনারা কি করবেন ডাক্তারবাবু? শুদ্ধিকরণ করব, আর কি? মাস্ক পরিয়ে দিন। ইঞ্জেকশন দিয়েছেন? হ্যাঁ স্যার। একটু অ্যানাস্থেশিয়ার লেভেলটা চেক করুন। চেক করছি স্যার। পাম্মি, পাম্মি ওঠ ওঠ। বৌদি, সত্যি কাল রাত থেকে বাড়ি ফেরেনি। কি? বাবার লোক এসেছিল, সাথে নিয়ে গেছে। সারা রাত অপেক্ষা করলাম আমি, বাড়ি ফিরলো না। এটা কি করেছেন আপনারা? সব শেষ হয়ে গেল আমার। শেষ নয় রে, জীবন ধন্য হয়েছে তোর। এই দু পায়ের ফাঁকেই তৈরি হয় সমস্ত রোগ। প্রথমে হৃদয় মন দিশা হারিয়ে ফেলে, তারপর মানুষ। তুই তো অশুদ্ধিকে মূল থেকে উপড়ে ফেলেছিস। এখন তুই শুদ্ধ, আর চিরকাল থাকবি। নোংরা চিন্তা তোকে ছুঁতেও পারবে না। কিন্তু বাবা, আমি কি করে ববিতার সাথে? আরে মূর্খ, এখন তো তুই চিরকালের জন্য আশ্রমের জন্য নিবেদিত প্রাণ। এবারই তো মনে মনে মিলন হবে। আসল সুখ তখনই তো পাবি। তুই এত ব্যাকুল হচ্ছিস কেন? তুই কিন্তু প্রথম ভক্ত নোস। আমাদের আশ্রমে আরো অনেকে শুদ্ধিকরণ করিয়েছে। তোরে বাবাও তো করিয়েছে। বাবা, আপনিও? হ্যাঁ তো, কৃপা পাওয়ার আগে আমিও তো সাধারণ মানুষই ছিলাম। আমার মনেও তো আসতো নানান ধরনের চিন্তা। মন ব্যাকুল হয়ে উঠত, ধ্যান ভঙ্গ হয়ে যেত। তারপর ব্যাস, একদিন ছুরি চালিয়ে দিলাম। বাবা, আরে আবার কেন কাঁদছিস ভাই? আমাকে ক্ষমা করে দিন বাবা। আপনার ব্যাপারে কি না কি ভেবেছি আমি। বড় অন্যায় হয়ে গেছে আমার। আপনি তো সবার মনের কথা জানেন। আপনি তো জেনেই গেছেন। ক্ষমা করে দিন বাবা আমায়। অবশ্যই জানতে পেরেছিলাম, কিন্তু এরকম ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসা তো দরকার। সমুদ্র মন্থন হলে তবেই তো অমৃত আর বিষ বেরিয়ে আসবে। যত খারাপ চিন্তা সবই তো বিষ। সেসব আমি নিয়ে নেব, আর শুদ্ধিকরণের অমৃত তুই পাবি। আপনারা এখন ভিতরে যেতে পারবেন না, বাবা ভিতরে রয়েছে। সরুন। আরে সরুন, সরুন, ছাড়ুন আমাদের। আরে দাঁড়ান। দাদা, কি হয়েছে? জপনাম। বাবা, দাদার কি হয়েছে? আমি থাকতে কি হতে পারে ওর? একটা পাপের গ্রন্থি ছিল, বার করে দিয়েছি। আরে পালোয়ান, ওভাবে দেখছিস কেন? ভালো আছে তোর দাদা। এদেরকেও নিজের উন্নতির ভালো খবরটা দিয়ে দে কমান্ডার। বাবা, মঙ্গল হোক, সবার মঙ্গল হোক। জপনাম।
কোন গ্রন্থির ব্যাপারে কথা বলছিলেন উনি? হুম, কি করেছেন উনি তোমার সাথে? সত্যি বলো। আরে মিথ্যে কেন বলবো? বাবা আমার প্রমোশন করিয়ে দিয়েছে, কমান্ডার করে দিয়েছে তোর দাদাকে, মাইনে মাসে 40,000। মিয়াতের নতুন ফ্যাক্টরিতে হেড অ্যাকাউন্টেন্ট করে দিয়েছে আমাকে। কিন্তু দাদা তোর হয়েছিলটা কি যার জন্য এমার্জেন্সিতে ভর্তি হতে হলো? আরে কিছু না, বাবার সঙ্গে যখন দেখা করতে গেছিলাম পায়ে ব্যথা করছিল, ব্যথাটা হঠাৎ বেড়ে গেল, তাই বাবা আমাকে তাড়াতাড়ি হাসপাতালে পাঠিয়ে দিলেন। তোমার পায়ে হঠাৎ করে ব্যথা কি করে হলো? বাড়িতে তো তুমি ঠিকই ছিলে। কি হয়েছে? আরে কি হয়েছে আরে তোমার পায়ে? কোনো সমস্যা ছিল, আগেও ব্যথা করতো খুব, তোমাকে বলিনি কখনো আমি। ডাক্তারবাবুর কেটে বার করে দিয়েছেন, ব্যাস। আচ্ছা, এমন কি অসুবিধা হচ্ছিল তোমার যে রাতারাতি তোমাকে অপারেশন করতে হলো, তাও আমাকে না জানিয়ে? আরে বাবা চাইছিলেন যে আমি তাড়াতাড়ি ঠিক হয়ে মেওয়াত চলে যাই। আর এত প্রশ্ন করছো কেন? আমার উন্নতিতে খুশি নাও তোমরা? আরে পাগল হয়ে গেছিস নাকি? ভীষণ খুশি আমরা। তোর উন্নতি মানে আমাদের উন্নতি। আর ভালোই তো, তুই আর বৌদি মেবাতে। এবারে তাড়াতাড়ি যা আর শিগগির আমাকে পিসি বানিয়ে দে। না না, এখন আমাকে একাই যেতে হবে। কেন একা কেন? ওখানে আরেকজন আছে সেই জন্যে। কি যে বলো, আমরা দুজনে চলে গেলে এখানে পাম্মিকে কে দেখবে? তুমি থাকলে তো আমি নিশ্চিন্ত হব, নাহলে ওখানে সবসময় আমি চিন্তার মধ্যে থাকবো। এই ডিপার্টমেন্টের কথা তো তুমি খুব ভালোই জানো। আমরা চাইলেও এখানে কিছু করতে পারি না। তাহলে ভাবো স্বাধীনভাবে কাজ কি করতে দেবে আমাদের? তুমি যদি একবার আন্ডার কভার অপারেশনের অর্ডার দিয়ে দাও তো নাথিং লাইক দ্যাট। দেখ উজাগার, আমাদের কলেজের বন্ধুত্ব, হেল্প তো করতেই হবে, কিন্তু এরকম একটা স্পেসিফিক আন্ডারকভার অপারেশনের পারমিশন কি করে দিই বলতো? ওটা তো শুধু হোম মিনিস্টারই দিতে পারে। আমি কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারি, ব্যাস এটুকুই। স্যার, প্রাইমার ফেসে যে প্রমাণ রয়েছে, যেমন ডিএনএ দুজন বোনের, সিসিটিভি ফুটেজ অফ হোটেল শাবনম, এগুলো সব একসঙ্গে দেখার পরে আমার তো মনে হচ্ছে যে আপনাদের কাছে কারণ নিশ্চয়ই রয়েছে। বাড়ি থেকে বোধহয় বৌদি ফোন করেছে। ভাই এটা বন্ধ হবে না, ধরে নে। ব্যাস 1 মিনিট। হ্যাঁ, Sure. হ্যালো, কি হয়েছে? তুমি আমার ফোন কেন তুলছো না? আরে তুলছি না তার মানে তো আমি ব্যস্ত। সরি, কিন্তু 3 দিন হয়ে গেছে। কি করব, যখনই ফোন করি ওই একই বিষয় নিয়ে পড়ে থাকো। ট্রান্সফারের। আমি আর এই লং ডিস্টেন্স সহ্য করতে পারছি না। আমি এবার একসাথে থাকতে চাই তোমার কাছে। ওটা নিয়েই পড়ে আছি, তাড়াতাড়ি হয়ে যাবে, চিন্তা করো না। চলো এখন রাখছি, পরে কথা হবে। বাই। হ্যাঁ, দেখুন ডক্টর নাতাশা, আপনি একদম ঠিক কথাই বলছেন। একটা কাজ করি বরং, শুধু এই নিরালা বাবাই নন, আমি আরো 2-3 জন বাবার রুটিন ইনভেস্টিগেশনের অর্ডার দিয়ে দিচ্ছি, আর তোমরাও কাজটা করে নাও। ঠিকই আছে। এই উপকারটা মনে রাখবো ডান্ডে। চল, অনেক হয়েছে, আর এখন ইমোশনাল হতে হবে না। নিজেদের খেয়াল রাখিস, কারণ এই নিরালা বাবার অতীত কিন্তু খুব একটা ভালো নয়। এবার ভবিষ্যৎটাও খুব খারাপ হবে রে। থ্যাংক ইউ সো মাচ। বি কেয়ারফুল। সি ইউ সুন। থ্যাংক ইউ।